নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম পটলের দোরমা। এই পটলের দোরমা থাকলে কিন্তু মাছ মাংসর কথা ভুলে যেতে হবে। তো এই রেসিপিটি করা একটু ঝামেলারই আছে। তো প্রথমে আমি পটলগুলোর খোসা একটি ছুরির সাহায্যে আঁচড়ে নিয়েছিলাম আর পটলের ভেতর থেকে বীজগুলো বের করে নিয়েছি। তারপর একটি পাত্রের মধ্যে নিয়ে এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তারপর একটি কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে এগুলোকে বেশ ভালো করে ভেজে নিলাম। যতক্ষণ না এর কাঁচা গন্ধটা ছেড়ে আসবে ততক্ষণ এটাকে ভাজতে হবে। মোটামুটি এইরকম একটি পর্যায়ে যখন চলে আসবে তখন এটিকে নামিয়ে নেব। তো এখানে শিলনোড়ায় আমি তিলটাকে বেটে নিলাম। তিল বাটাটা তুলে নিয়ে আমি পটলের ভেতরে যে পুরটা ছিল সেটাকে বের করে নিয়েছিলাম, সেটাকে এবার শিলের মধ্যে এটাকেও বেটে নেব। এবার একটি কড়াই খুব ভালোভাবে গরম হয়ে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপর একে একে আদা বাটা, রসুন বাটা, তারপর এইগুলোকে বেশ ভালো করে ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে দিলাম বেটে রাখা পটলের ভেতরে সেই অংশটি, তারপর দিয়ে দিলাম তিল বাটা। ব্যাস, এটিকে দিয়ে খুব ভালো করে এবার কষতে থাকবো। তো কষানো খুব ভালোভাবে হয়ে আসলে দিয়ে দিলাম অল্প একটু মতো টমেটো। এবারে এর মধ্যে একটু নুন আর মিষ্টি দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নিলাম এই পটলের পুরটাকে। এবারে এই পটলগুলোর মধ্যে এই পুরটাকে খুব ভালোভাবে এইভাবে ভরে দিতে হবে এবং শেষে একটি চামচের সাহায্যে পুরোপুরি ভরে দিয়ে ব্যাস সম্পূর্ণগুলোকে এইভাবে আমি রেডি করে নিয়েছি। সব পটলের মধ্যে এইভাবে পুর ভরে নিয়ে এবার পটলগুলোর মধ্যে এইভাবে লবণও মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পটলগুলোকে, দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমার বাড়ানোই আছে। এবার কমিয়ে দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পর উল্টে দিলাম যাতে এটা ভালোভাবে নরম হয়ে আসে। দেখুন এইরকম পর্যায়ে আসলে কিন্তু উল্টে দেবো। এই পুরটা একটু বেরিয়ে আসছে এখান থেকে, কিন্তু সাবধানে নামাতে হবে যাতে পুরোটা বেরিয়ে না যায়। তারপর আমি এখানে দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম, একটু গোটা জিরাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে এবার সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে এটাকে ভাজতে থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ লবণ। তারপর এটাকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিলাম। টমেটোটা এবার নরম হয়ে যাবে, ঢাকনাটা তুলে দিলাম। বেশ ভালো করে এটাকে এবার কষিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আরেকটু কষিয়ে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো সেই কিছুটা পুর ছিল আমার এক্সট্রা, আমি রেখে দিয়েছিলাম ওই পুরটা। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। খুব বেশি পরিমাণে এখানে জল দেওয়ার দরকার নেই, একদমই অল্প জল দিতে হবে। তারপর এটা ফুটে উঠলে দিয়ে দিলাম এই পটলগুলোকে দিয়ে কিন্তু ভালোভাবে ফুটে উঠলে একটু ঢেকে দিতে হবে। তো এবারে কিন্তু একদমই রেডি আমাদের পটলের দোরমা। কেমন হলো বন্ধুরা অবশ্যই জানাবেন।